আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের পদে আবেদন করতে চান তাদের জন্য বিশাল একটি নোটিশ প্রকাশিত হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসি এর চেয়ারম্যান। যারা এই 19তম শিক্ষক নিবন্ধন দিবেন তাদের এনটিআরসি চেয়ারম্যান একটি প্রজ্ঞাপন তারিখ জারি করেছেন এবং উল্লেখ করেছেন যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং কবে নাগাদ আপনাদের রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করবে। এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। বন্ধুরা, আপনাদের মাঝে আমরা আজকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো। বন্ধুরা, তার আগে যারা এখনো আমাদের ভিডিও অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে বাংলাদেশের যে কোনো জব সার্কুলারগুলো নিয়মিত প্রকাশ করা হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন এবং বাংলাদেশের যে কোনো নোটিশগুলো ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ারম্যান। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেজিস্ট্রেশন কার্যক্রম কমপ্লিট শুরুর পর শূন্য পদে তথ্য সংগ্রহের 19তম শিক্ষক নিবন্ধন প্রকাশ করা হবে। বন্ধুরা, আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে 19তম রেজিস্ট্রেশন গুলো কমপ্লিট করে ফেলবে চেয়ারম্যান প্রকাশ করেছে যেটা। আর এখানে বলা হয়েছে আবার সোমবার 19শে জানুয়ারি ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এইসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনসি চেয়ারম্যান আমিনুল ইসলাম। বন্ধুরা, এখানে যারা ডেইলি স্টার ডেইলি ক্যাম্পাসে নিয়মিত খবর পড়েন তারা কিন্তু এই নিয়োগের যে সংলাপটা আপনারা অবশ্যই শুনেছেন। বন্ধুরা, এখানে বলা হয়েছে আরো এনটিআর চেয়ারম্যান বলেছেন 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিলেবাস চূড়ান্ত করা হয়েছে। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনাদের সিলেবাস অলরেডি কমপ্লিট করা হয়েছে। আপনারা অলরেডি যারা এখানে আবেদন করেছেন আবেদন করবেন সামনে, তারা কিন্তু অবশ্যই পড়ালেখা শুরু করে দেন, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং রেজিস্ট্রেশনগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে। বন্ধুরা, তারপরে বলা হচ্ছে এখন 7তম বিশেষ গণবিজ্ঞপ্তি যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে এবং ফেব্রুয়ারি এর প্রথম সপ্তাহের মধ্যেই আমরা কার্যক্রম শুরু করতে চাই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবে এবং অনলাইনে শূন্য পদগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা। পরবর্তীতে বলা হয়েছে আগামী মার্চ মাসে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। হবে কিনা এমন প্রশ্নের জানান মোহাম্মদ আমিনুল ইসলাম আরো বলেন যে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান নিজেই বলেছেন যে আমরা খুব দ্রুত এখানে শিক্ষা কার্যক্রমের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে খুব দ্রুতই ওনারা প্রকাশ করতে চাচ্ছেন। তাহলে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আরো ভালোভাবে প্রিপারেশন, কারণ খুব শীঘ্রই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তারপরে বলেছেন এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিবন্ধন বিধিমালার কাম্য শিক্ষাগত যোগ্যতায় আমূল পরিবর্তন আনা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু খুব যে একটা পরিবর্তন হবে তা না, তবে কিছু কিছু জিনিস পরিবর্তন হবে, আপনারা কিন্তু এটা লক্ষ্য করবেন। 40টি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করায় নিবন্ধনকারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানা যায়। বন্ধুরা, দেখুন এখানে 19তমে কিন্তু নতুন কিছু পদ্ধতি অ্যাড হবে। আপনারা চাইলে কঠোরভাবে পরিশ্রম করতে পারেন, কিন্তু খুব সহজেই আপনারা চাকরিটাও সংগ্রহ করতে পারবেন। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে এখানে দেখুন, আবার যে আপনার যে পরিবর্তনগুলো আসতেছে ওইটা কিন্তু আপনি ওইখানেই বলে দিচ্ছে। বন্ধুরা, দেখুন নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি 3 বিভাগের জন্যই 200 নম্বরে পরীক্ষা প্রস্তাব করা হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের পরীক্ষা কিন্তু এবারে হবে 200 নম্বরে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক ও কমেন্ট করুন। যদি স্কুল কলেজ ও কারিগরিতে 100 নম্বর সাবজেক্ট এবং 100 নম্বর জেনারেল ও মাদ্রাসায় 140 নম্বর সাবজেক্টটি এবং 60 নম্বর জেনারেল প্রস্তাব করা হয়েছিল, তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। বন্ধুরা, এখানে দেখুন আপনাদের পরীক্ষা কিন্তু 200 নম্বর হবে, কিন্তু এই 200 নম্বরের মধ্যে যে সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি মার্ক অর্জন করেছেন তাকে কিন্তু ওই সাবজেক্ট অনুযায়ী আপনাকে পরীক্ষা শিক্ষক নিবন্ধনের জন্য বা শিক্ষক হিসেবে গণ্য করা হবে।
তারপরে রয়েছে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা এরকম, আবার মাদ্রাসার জন্য আর এক রকম। বন্ধুরা আপনারা যারা এই আবেদনগুলো করবেন অবশ্যই এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখবেন। এখানে নতুন যে নিয়মে যে সার্কুলারগুলো প্রকাশ করেছে বা নতুন নিয়মে যে পরীক্ষাটি হবে বা 200 নম্বরের যে পরীক্ষাটি হবে আপনারা কিন্তু এটার জন্য প্রস্তুতি নেবেন, কারণ প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা মার্ক থাকবে বা আলাদা আলাদা শূন্য পদ থাকবে। সেই শূন্য পদ অনুযায়ী আপনাকে সেই সাবজেক্টে শিক্ষকতা করতে হবে বন্ধুরা। আর সেই শিক্ষকতা অনুযায়ী আপনাকে কিন্তু সেই সাবজেক্ট অনুযায়ী শিক্ষকতা নিয়োগ দেওয়া হবে। বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনারা নিয়মিত দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আসসালাম।